দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটাকে বলা হয় পাতলা পায়খানা বান দ্বিতীয়। শত্রুর উপরে পায়খানা বান। শত্রুর পায়খানা বন্ধ করে দেওয়া, শত্রুর প্রস্রাব বন্ধ করে দেওয়া, শত্রুর পেট ফুলে দেওয়া, শত্রুর পেটে সাপ চালান করা, শত্রুর পেটে কুকুরের বাচ্চা চালান করা, শত্রুর পেটে আপনার বিড়ালের বাচ্চা চালান করা, শত্রুর পেটে আপনার বিভিন্ন রোগ চালান করা, ডায়রিয়া চালান করা, মানে বিভিন্ন অসুখে বান রয়েছে। ৩৬৫টা বান আছে। তো তার ভিতরে যেগুলো মানুষের উপরে মানুষের ক্ষতি করার জন্য করা হয়, এগুলো হচ্ছে খুবই মারাত্মক ধরনের। কেন মারাত্মক? এখন আপনি যদি শত্রুতা করে কারো ক্ষতি করেন, সেটা হবে আপনার জালিমের পরিচয়। একজন ব্যক্তি নিরুপায়, আপনি হঠাৎ করে তার উপরে আক্রমণ করলেন, কইরা তার ক্ষতি করে দিলেন, এটা তো ভালো মানুষের কাজ করলেন না। এই কাজটা তো ভালো মানুষের দ্বারা সম্ভব না, ঠিক আছে? ভালো মানুষ কখনো মানুষের ক্ষতি করতে পারে না। কিন্তু আপনি যে কাজটা করলেন, এটা হচ্ছে অসভ্য, বাজে লোকের কাজ, জানোয়ারের কাজ। তো যাই হোক, আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে মানুষের পায়খানা বন্ধ করে দিবেন অথবা পায়খানা ডায়রিয়া তৈরি করে দিবেন। তো তার আগে আমি একটি কথা বলি। আমাকে অনেক ভাই প্রশ্ন করেছে, অনেক ভিডিওতে আমি এই মূর্তিটাকে দেখিয়েছি। অনেকেই প্রশ্ন করেছে, গুরুজি এটা কিসের মূর্তি, এই মূর্তির কার্যকারিতা কি? আমাকে অনেক ব্যক্তি ফোন দেয়, আমি বলে দেই ভাই নাম আপনার অমুক, আপনার বাড়ি অমুক, বা আপনার অমুক জায়গায় ঠিকানা। আমি অনেক সময় অনেক মানুষকে বলে থাকি যে ভাই আপনি অমুক বলছেন? সে ব্যক্তিটা আমাকে বলে হ্যাঁ আমি অমুক। তা আপনি কেমনে জানলেন? এটা হচ্ছে ওই বিষয়ের, ওই কথার হচ্ছে রহস্য। এটাকে বলা হয় সাবজাত মূর্তি। এটা হচ্ছে সাবজাত। এখানে কয়েকটা বস্ত্র দ্বারা এই মূর্তিটাকে তৈরি করা হয়েছে। এখানে মম রয়েছে, এখানে সাপের গর্তের মাটি রয়েছে, ৭টা সাপের গর্তের মাটি, ৭ পুরের মাটি, শিবলিঙ্গের মাটি, শিবলিঙ্গের যে পাথরটা আছে শিবলিঙ্গ, তার একটা অংশ রয়েছে। এরপর শিব শিব শিবকে যে ফুল দিয়ে পূজা দেওয়া হয়, অর্থাৎ ধুতরা ফুল, সেই ফুলের কিছু নির্যাস রয়েছে। মানে মোটমাট এখানে ২১টি বস্ত্রকে ব্যবহার করে এই পাথর মূর্তিটাকে তৈরি করা হয়েছে। এখানে মাটি, পানি, মোম, বিভিন্ন বস্তু রয়েছে। তার মিশ্রণে এই বিষয়টাকে, এই বস্তুটাকে তৈরি করা হয়েছে। এর এখানে একটা নকশা রয়েছে, এটা একটা তাবিজ। এই তাবিজটা মূলত আমার। আর এই তাবিজের মূল সার অংশ হচ্ছে এখানে। এখানে একটা নকশা। আপনারা কতটুকু দেখতে পারতেছেন আমি জানি না, তবে আমি ক্লিয়ার দেখানোর চেষ্টা করেছি, বাকিটা আপনাদের উপরে নির্ভর করবে। এটা হচ্ছে আমার সনদ। এটা যখন আমি এখানে রাখবো, তখন একটা মানুষ সম্পর্কে আমি বিষয়বস্তু বলতে পারবো। এই তাবিজ আরেকটা আমার কাছে আছে, ঠিক আছে? এই তাবিজটি যখন এখানে থাকবে, তখন একজন মানুষের হৃদয়ে কি হচ্ছে, তার মনের ভিতর কি হচ্ছে, সেটা আমি বলে দিতে পারবো। এটাকে বলা হয় জ্যোতিষী বিদ্যা, গণনা, গণপতি। এটা হচ্ছে গণপতি, একটা সাবজাত সাধনার একটা প্রতীক। তো এটার সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, এই যে প্রতীকটা, এটা দিয়ে গণনা করা হয়। অনেক কবিরাজ যারা তান্ত্রিক, যারা তন্ত্রবিদ্যা করেন, তাদের কাছে এই সাধনা থাকা দরকার। কারণ একজন মানুষ কোথায় থেকে আসলো না আসলো, আপনি যদি আসা মাত্র তার বিষয়বস্তু সম্পর্কে বলে দিতে পারেন, তাহলে সে ব্যক্তিটা আপনার প্রতি কনফিউজ হয়ে যাবে। আরে এই সমস্ত লোক এই সমস্ত কথা কিভাবে বললো, সে তো এগুলো জানতো না, আমি বলিনি। আসলে মূল ঘটনা হচ্ছে এটা কিন্তু গণনার একটা অংশ। তো এতে মানুষ মানে রোগী দুর্বল হয়ে যায়। আর এগুলো ভেদ যদি ভেঙে দেই, তাহলে কবিরাজদের, অনেক কবিরাজদের আবার ক্ষতি হয়ে যাবে। তো আমি এই ভেদটা আর ভাঙতে চাচ্ছি না, কারণ এখানে নিজের বরত্ব প্রকাশ হয়, ঠিক আছে? জাহিরি হয়। তো যাই হোক, অনেক কবিরাজের ক্ষতি হয়ে যাবে, অনেকে এই কাজটা করে।
করে থাকেন, আমি এগুলো বন্ধ করে দিছি, এগুলো আর করি না। তো যাই হোক, এগুলো আমি আর প্রকাশ করতে চাচ্ছি না। এটা অন্য একটা জিনিস। যেমন আমার কাছে কিছু হার আছে, রাহু চান্ডাল আছে, ভাই চান্ডাল আছে, বোন চান্ডাল আছে, তুরুক চান্ডাল আছে, চাঁড়ালের মাথা আছে, চান্ডালের মাথা আছে, বিভিন্ন বস্ত্র আমার এগুলো ওস্তাদ আমাকে দিয়েছে। তো যাই হোক, এখন যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা আপনাদেরকে বলি। আপনি শত্রুর উপরে শত্রুর পায়খানা করাবেন বন্ধ, অথবা তাকে ডায়রিয়া রোগী বানাবেন। শত্রু কিন্তু মৃত্যু হতে পারে, এই কাজটা অতি ভয়ঙ্কর, এতে কিন্তু শত্রুর মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব এই কাজটা করার পূর্বে ১০০ বার না ১০০০ বার, লক্ষ বার ভেবে চিনতে তারপরে করবেন। আর যদি আপনি কোনো মানে অসহায় ব্যক্তির উপরে এই সমস্ত কাজ করেন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। কারণ আপনি কারো চালে ইটা মারছেন, আপনার চালে পাথর পড়বে। আপনি যে ধর্মেরই হন না কেন, যে ধর্মের হন, ক্ষতি কিন্তু আপনারও হবে। অতএব সাবধান। এখন আসেন আমি নিয়মটা বলে দিচ্ছি কিভাবে কি করবেন। কালা ছাগলের একটা খুঁটি আপনাকে সংগ্রহ করতে হবে, ঠিক আছে? একটা খুঁটির উপরে ফুল ৩টা, কলার পাতা, সিঁদুর দিয়া ছবি করিয়া পায়খানার উপর রাখিবে। মন্ত্রটি ৩ বার জপ করিয়া খুঁটি রাখিয়া পুতিয়া দিবে। তাহলে আপনি যা বলবেন সেটা হবে। এখন আপনি বলতে পারেন, আরে ভাই, এখন তো আধুনিক যুগ, পায়খানা আবার কোথায় পাবো? এখন তো অ্যাটাচ বাথরুম থাকে, ঠিক না? একটা ব্যক্তি তো আর খোলা ময়দানে পায়খানা করে না, তাহলে আমি পায়খানা কোথায় পাবো? আপনি যে কোনো ব্যক্তির পায়খানার উপরে এটা করতে পারবেন, অর্থাৎ মল হলেই হলো। আপনি আপনার নিজের পায়খানার উপরেও এটা করতে পারবেন। এটা যদি করেন কি হবে, আপনি যদি এখানে যদি উল্লেখ করেন যে আমি অমুক ব্যক্তির একটা প্রতিচ্ছবি এরকম তৈরি করলেন, যে তার ডায়রিয়া তৈরি করে দিলাম, এখানে তাবিজের নিচে আপনি এই মন্ত্রটা ৩ বার পড়লেন, এই যে উপরের ১ লাইনের মন্ত্র, ঠিক আছে? খা পর্যন্ত, ঠিক আছে? উদ্র ভরিয়া খা, এইটুক ১.৫ লাইনের একটা মন্ত্র। এটা আপনি পড়ার পরে এই প্রতিচ্ছবির উপরে এবং এই যে খুঁটির উপরে, কলার পাতার উপরে সিঁদুর টিঁদুর এগুলো রেখে আপনি যখন এই মন্ত্রটা পড়ে ৩ বার মন্ত্র পড়ে ৩টা ফুঁক দিবেন। দেওয়ার পরে মন্ত্রর নিচে আপনি দরকার হলে তাবিজের নিচে আপনি লিখে দিবেন অমুক ব্যক্তির, এরকম একটা প্রতিচ্ছবি তৈরি করবেন যে অমুক ব্যক্তির আপনি ডায়রিয়া তৈরি করে দিলাম। ওর ডায়রিয়া হোক, অথবা ওর পায়খানা বন্ধ হয়ে যাক, অথবা ওর কলেরা হোক, অথবা ওর যে কোনো একটা আপনি এই ভাষায় লিখলেন, আপনার মনের ইচ্ছায় লিখলেন, যা লিখবেন সেটাই হবে। লেখার পর ওই যে পায়খানার উপরে রেখে যে কাজটা আপনি করলেন, এরপরে ওই জায়গাতেই ওটা কোদাল বা যে কোনো খন্তা টন্তা যে কোনো শাবলের দ্বারা যে কোনো বিষয় দিয়ে আপনি খুঁড়ে গর্ত করে ওখানে পুঁতে রেখে আসবেন। যতদিন না তুলবেন ততদিন ওই রুগী আর ভালো হবে না। তামাম দুনিয়ার সমস্ত ওষুধ তাকে বেটে খাওয়ালেও ওর ডায়রিয়া রোগ ভালো হবে না, ওর কলেরা রোগ, বসন্ত এইগুলো রোগ ভালো হবে না, ঠিক আছে? বর্ষার মতো খালি ঝরে যাবে, ঝরে যাবে, পড়ে যাবে। তো যদি এটা ২ থেকে ৩ দিন বা ৫ দিন ৭ দিন রেখে দেন, তাহলে কিন্তু রুগীটা মারা যাবে। তো এই সমস্ত কাজ করবেন না, কারো ক্ষতি করা ঠিক না। যদি কোনো ব্যক্তি আপনার প্রতি জুলুম করে, জালিমকে শাস্তি দেওয়ার জন্য আপনি নিজেও একসময় জালিম হয়ে যান, ঠিক আছে? জালিমের উপরে জুলুম করেন, মাজলুমের উপরে না। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন।